चलिए इसी के साथ खेल का शुभारंभ हो चुके हैं। इससे दूसरा दिन का पहला क्वार्टर फाइनल मैच खेला जा रहा है दो दिग्गज टीमों के बीच। डू और डाई के स्थिति में नजर आ रहा है, क्योंकि इस धानाड़ा के पक्ष में डाउन द राइट और ये देखिए ताला और हेड ऑन के जरिए खिलाड़ी उसका मैच है शांतनु 6 नंबर के खिलाड़ी, मगर डाउन द मिडिल से अपोनेंट टीम तालमेल बनाने के प्रयास और इस बार गेम को आगे ले जाने की कोशिश मगर सफल ना हो सका। अच्छे डिफेंडर यहाँ पर कहा जा सकता है अवजित स्पोर्टिंग की ओर से। और ये बीजों के पैरों में गेंद डाउन द मिडिल से एक अच्छे स्ट्राइकर के रूप में आप लोग जानते हैं और फाउल की मांगे हो रही थी, मगर कोई रेस्पॉन्सिबिलिटी नहीं यहाँ पर हमारे मैच रेफरी के द्वारा खेल जाने की इशारा करते हुए। और डोडो इस बार डाउन द राइट से एक राइट साइड डिफेंडर के रूप में हम लोग जानते हैं, एक आज से डिफेंडर, मगर विपक्ष से टीम 7 नंबर के खिलाड़ी को मैं हल्की से तारीफ करना चाहूंगा। चौकी पहला चक्कर में काफी अच्छा शानदार परफॉर्मेंस रहा, जिसके बदौलत अपनी टीम को 2 गोल का बढ़त बनाने का मौका मिला था। और ये देखिए डाउन द मिडिल से ताला अपने साथी खिलाड़ी दानिश सुशील के लिए गेंद को सौंपा, मगर देखेंगे है मगर इस खेल के रफ्तार में कौन सा खिलाड़ी सफल होती है देखने वाली बात होगा। मगर इस बार डाउन द राइट सेंटर और चलिए मैं माइक्रोफोन पर जोड़ना चाहूंगा, हमारे साथी कमेंटेटर पहुंच चुके हैं, आप लोग लुत्फ उठा रहे हैं। ये काफी अच्छी मैच का अपेक्षा कर सकते हैं। दोनों ही मैच दोनों ही टीम काफी अच्छे खिलाड़ी हैं और इस खेल को अच्छे ढंग से खेलने का नजर आ रहे हैं। फिलहाल इस बार कोई साथी खिलाड़ी नहीं आसानी से गेंद को अपने कब्जे में करते हुए। अटैकिंग मूवमेंट की अगर बात करेंगे एलकेजी की, दोनों ही टीम 50-50 पोजीशन पे रहा अभी तक शुरुआत सनों से। दोनों ही टीम के जो डिफेंडर लाइन अगर बात करेंगे, दोनों ही सख्त डिफेंडर के रूप में हम लोग जानते हैं। और इस बार फाउल का मांगे किया था, मगर कोई रिस्पॉन्सिबिलिटी यहाँ पर रेफरी से आया नहीं। खेल को प्ले करने का इशारा करते हुए और धीरे धीरे फिर से अटैकिंग मूवमेंट बनाने की कोशिश अजित एफसी की ओर से। धन्यवाद विक्रम भाई। बर्तमान আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ম্যাচ ছিল 8 নম্বর আর্সেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এএফসি ধানাড়া। অন্য প্রান্তে আমরা লেফট ডিফেন্ডার মনসু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ইতিমধ্যে ইয়েলো কার্ড হাড্ডাহাড্ডি ডু ইয়া ডাই, এখানে সেই নির্ণয় হবে প্রাইজে যাবে কিনা। মোটে এই টুর্নামেন্টের বি গ্রুপের খেলাতে এখন পর্যন্ত 7টা গোল হয়েছে। বাম প্রান্তের থেকে আরেকবার এগোবার চেষ্টা করে যাচ্ছেন অজিত স্পোর্টিং। এখানে অন্য প্রান্তে রয়েছে বিষ্ণু বাবু, তার ঘাম কিন্তু মাথা থেকে পাই পড়ছে আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে আরেকবার মাঝমাঠ বরাবর আক্রমণ বিল্ডার নেওয়ার চেষ্টা, বলটি কেড়ে নিয়েছে। মাঝমাঠ বরাবর থেকে উইং থেকে ভিতরে ঢোকার চেষ্টা, পেনাল্টি এরিয়ার সামনে দূর পাল্লার একটি শট। এখানে কিন্তু দুর্ধর্ষ মোমেন্ট তৈরি করে ফেলেছিলেন গোলকিপার। দুই শক্তিশালী দল আরেকবার প্রতি আক্রমণে এএফসি ধানাড়া। তারা এগোবার চেষ্টা করছেন।
আর একবার বারবার কিন্তু সেই সামনে থ্রোইন হচ্ছে, সেই ওভার করার চেষ্টা, সংযোগ সঠিক নেই বলে একটি শট কিন্তু যাচ্ছে দুই দলের, এই টার্গেট কিন্তু ঠিক হচ্ছে না, যার ফলে এখনো খেলার ফলাফল 0-0 রয়েছে। বহু দর্শকের সমাগমে এই খেলাটি কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকবার মাঝমাঠে বল, মাঝমাঠ থেকে 1-2 করে এগোবার চেষ্টা, হয়তো সুন্দর পাসটি বাড়িয়ে ফেললেন, ফ্লো করেননি, যার ফলে অনায়াসে বল চলে যাচ্ছে কর্নার লাইনের দিকে। হারাধন এসে উপস্থিত আছেন, গোলকিপার বলটিকে তালিবন্দি করে ফেলেছেন। প্রতি মুহূর্ত কিন্তু টান টান উত্তেজনা, বিক্রম বাবু যে কোনো সময় বিপজ্জনক হতে পারে। গগনচুম্বী একটি শট, ও আরেকবার সুন্দর একটি পাস নেওয়ার চেষ্টা, ভুল পাস হয়ে গিয়েছে, সঠিক পাসটি হয়নি, যার ফলে এখনো কর্নার লাইনের সামনে বল দখলের লড়াই। লম্বা একটি আরেকবার পেনাল্টি এরিয়ার সামনে বল, বারবার কিন্তু অ্যাটাকিং বিল্ডআপ নিচ্ছেন দুই দল, যে কোনো সময় বিপদ হতে পারে। প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা খেলছেন দুই শক্তিশালী দল, মাঠের মধ্যে লড়াই করছেন খেলার মাধ্যমে। আরেকবার সেন্ট্রাল ডিফেন্ডারের পায়ে বল, লম্বা একটি শট, এরপরের খেলা আপনারা দেখবেন দুই শক্তিশালী দলের মধ্যে। দুই দলেই অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের এই সবুজ ঘাসের উপরে। এখনো কিন্তু খেলার ফলাফল 0-0। আর্সেনালের জন্য ঠেলে দিয়েছেন, প্রথম ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, সেখান থেকে আরেকবার 14 নম্বর, আরেকবারে আরেকবার চালা বল কিন্তু কেড়ে নিয়েছেন। দেখা যাক চালা ডাউন দ্য রাইট থেকে নিজের সতীর্থ খেলোয়াড় সুশীলকে পাস বাড়িয়ে ফেলেছেন, সুন্দর স্কিল আছে সুশীলের পায়ে, সেখান থেকে সেই শান্তনু নিজের সতীর্থ খেলোয়াড় তালাকে লক্ষ্য করেছিলেন কিন্তু সফল হয়নি, তৎপর থাকছেন বারবার ডিফেন্ডার। জামতুরিয়া হাসপাতাল ফুটবল ময়দানে আরেকবার দ্রুত গতিতে আর্সেনাল, শেষ মুহূর্তে ফুল পাস আমরা দেখলাম, বারবার হ্যান্ডবল হয়ে গিয়েছে, অজিত স্পোর্টিং এর শট হয়ে গিয়েছে মাঝমাঠ বরাবর। 15 নম্বরের পায়ে বল, বল দখলের লড়াই, দেখা যাক কি হবে। দুই খেলোয়াড় মজুদ ছিলেন, বলতে বলতে মাঠে এটি ফাউল। আপনি গতিপথে যদি বাধা দেন অবৈধভাবে, নিয়ম ফাউল, আপনি গতিপথে অবৈধভাবে বাধা দিতে পারেন না। শট নিচ্ছেন লাকক, গ্রাউন্ড লেভেলের শট ছিল, সঠিক শট হয়নি। এখানে সিধুকে পাস বাড়িয়ে ফেলেছেন, প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সিধু 11 নম্বর, রাইট উইং কে ব্যবহার করে যাচ্ছেন ফিলহাল, কিন্তু না, পেছন থেকে সুশীল, ও দুই খেলোয়াড়কে বোকা বানিয়ে ফেলেছেন। 15 নম্বর সঠিক একটি জায়গায় পাস, সিধুকে লক্ষ্য করেছেন, সিধু কি করবেন নিজের দলের জন্য, কর্নার লাইনের সামনে বল দখলের লড়াই, সিধু পড়ে রয়েছেন, না এখনো কিন্তু সেই ধানাড়া, সুন্দর স্কিল রয়েছে, পাপুর পায়ে বলছিল, কিন্তু তার আগে আমাদের ম্যাচ রেফারি মহাসাম্বা একটি গগনচুম্বী শট। বিক্রম ভাই, এটা কিন্তু সত্যি জুয়া টাই ম্যাচ, এখানে জিতলে পরে আপনি প্রাইজের হকদার হবেন, অন্যথা সম্ভব হবে না। ও সুন্দর তালমেল, সেখান থেকে দূরপাল্লা শট, সরাসরি হারাধন।
কোনো ভুল করছেন না এখানে। আরেকবার সুশীল ব্যাক পাস করতে হয়েছে সুশীলকে। 1-2 করে এগোবার চেষ্টা। সুশীল কিন্তু দুর্দান্ত খেলা খেলছেন। এখানে আমরা দেখব কি হবে না সম্ভব বলতে। কর্নার একটি লড়াই মাঠের মধ্যে নিশ্চিত আমরা অনুভব করতে পারছি। রৌদ্রের তাপ প্রচুর রয়েছে। আরেকটি এখানে কিন্তু হালকা ছোঁয়া মাথায়, যার ফলে মাঠের বাইরে মনসু। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আগের ম্যাচে, কিন্তু এখানে পারফরম্যান্স ভালো নয়। বলতে বলতে বিরতি পর্যন্ত আমাদের রাঙ্গামাটি কাপ 2024 আপনারা দেখতে পাচ্ছেন জামতলী হসপিটাল ময়দানে। আরেকবার দ্রুত গতিতে টেকিং বিল্ডার নেওয়ার চেষ্টা, এখানে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়েছেন। সরিগাড়ি বজ বুঝে করতে हैं জামতলী ফুটবল ময়দান। দুই দলেই কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কেননা আমরা জানি খেলার মধ্যে গোল আর ভাতের সাথে লাগবে ঝোল, না হলে কিন্তু জমবে না। এখান থেকে একটি লম্বা শট, ধানাড়া বারবার কিন্তু ধানাড়া। এখানে সিধু রয়েছেন, সিধু ধানাড়া হয়ে খেলছেন। সিধুকে আমরা দেখতে পাচ্ছি ধানাড়া হয়ে খেলছেন। সেখান থেকে মনসু নিজের সতীর্থ খেলোয়াড় সেই মাছ মাটির দিকে বলটিকে ঠেলে দিয়েছেন। এখানে তালা লাখো অন্য প্রান্তে আরেকবার ভুল পাস করে ফেললেন। বারবার কিন্তু মাঠের মধ্যে ভুল পাস হয়ে যাচ্ছে। আরেকবার প্রতি আক্রমণে ডান প্রান্তের থেকে এখানে সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে, প্রতিহত হয়েছে। আরেকটি কর্নার, যদি করে সমাগম কিন্তু বেড়েই চলেছে। সত্যি এটার মধ্যে আমরা বুঝতে পারি আমাদের এলাকায় ফুটবলকে আমরা ভালোবাসি। সুন্দর একটি হেডিং পাস সরাসরি মাঠের বাইরে। দর্শক হাসছেন, খেলা দেখে মনোমুগ্ধ হচ্ছে। সত্যি আরেকবার প্রতি আক্রমণে আমরা দেখতে পাচ্ছি সত্যি ডান প্রান্তের থেকে, কিন্তু এটাই আমরা দেখব। 3 নম্বর মাঠের মধ্যে নামছেন সুকিয়াট প্রিয়ার। বলতে বলতে বল তার পায়ে। আরেকবার প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ও এখানে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়েছেন। পরিচালনায় আছে JKS গাঁওতা। তো JKS গাঁওতাকে অনেক অনেক ধন্যবাদ। আর ইতিমধ্যে সুন্দর হেডিং নেওয়ার চেষ্টা, সঠিক সংযোগ নেই। সতীর্থকে খোঁজার চেষ্টা, এখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। পেনাল্টি এরিয়ার সামনে বিপদ ঘোরাফেরা করছে, সেখান থেকে গগনচুম্বী একটি শট। দেখা যাক কি হবে। একবার আক্রমণ বিল্ডার নেওয়ার চেষ্টা, কাউন্টার অ্যাটাক হচ্ছে, কি হবে? বিপদ হতে পারে সেখান থেকে। বাহারে আরেকবার সুশীলের পায়ে বল, মাঝবাট বরাবর বলটিকে বাম প্রান্তের ডিফেন্ডার মানসুকে ঠেলে দিয়েছেন। মানসু সতীর্থকে খোঁজার চেষ্টা করেছেন, ফরওয়ার্ড একটি পাস বাড়িয়ে ফেললেন মানসু। আরেকবার কিন্তু প্রতি আক্রমণে আসার চেষ্টা, সিধু একটি মিস করেছেন একটু আগে।
এটি ফাউলের ফান্দে জড়িয়ে পড়লেন শান্তনুকে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে একটি সেট। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গাতে অমল পুরুলিয়া 10 নম্বর সুশীল হেমব্রম। আপনি আমাদের মঞ্চে এসে আপনার প্রাইজটা নিয়ে যান। আরেকবার আবারও মনসু প্রথমার্ধের খেলায় মানসুকটি মিস করেছেন, আরেকবার তালার পায়ে বল বিপদ হতে পারে, সেখান থেকে ক্রস আসবে কিনা। এখানে কিন্তু সম্ভব হয়নি, কর্নার কিক, কিন্তু সেই পরিশ্রমের ফল এখনো পর্যন্ত আসেনি। একটি কর্নার কিক, সুন্দর কিক, কিন্তু তার আগে ডিফেন্ডার সুন্দরভাবে বলটিকে বিপদমুক্ত করেছেন। ফরওয়ার্ড পাস থেকে সরাসরি বল কিন্তু কমেন্ট্রি বক্সে দিয়ে দাও। তার আগে আমাদের কিন্তু অনুভবী ম্যাচ রেফারি রয়েছেন, গতকাল থেকে সমস্ত খেলাগুলো দুর্দান্ত পরিচালনা করেছেন। লম্বা একটি শট, ধানাড়া দেখা যাক 14 নম্বরকে লক্ষ্য করে পাঁচটি মারিয়েছিলেন, এখানে ফাউল আর ডিউরিয়া ঢাকা খেতে তো ডিগ বুঝি উত্তরিয়া। আরেকবার আমরা দেখতে পাচ্ছি রাইট চ্যানেলকে ইউজ করেছিলেন, সেখানে কোনো খেলোয়াড় মজুদ নেই। দুই দলে কিন্তু অনবদ্য খেলা খেলছেন, তুল্যমূল্য লড়াই চলছে খেলার মাঠে। আরেকবার বাম প্রান্তের থেকে প্রতি আক্রমণে দেখা যাক সুইচ ওভার করে ফেলেছেন, এখনো কিন্তু সিঁদুর পায়ে বল, টান টান উত্তেজনা, অনেক সুন্দর। এখানে কিন্তু আরেকটি ভুল পাস, কাউন্টার অ্যাটাক, সরাসরি গোল রক্ষকের হাতে। হারাধন এখানে আরসালকে দেখলাম, সেই পুরুলিয়ার কাজটি করে ফেলেছেন। ছৌ নাচ, পুরুলিয়াতে বিখ্যাত নাচ, আমরা জানি এই ছৌ নাচ, সেই ছৌ নাচ আরসালের দ্বারা দেখলাম। বলতে বলতে আছেন, তবু খেলা দেখতে হবে। এখানে ডজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছিলেন। আরেকবার সি আরসাল ভুল পাস করে ফেলেছিলেন, একটু আগে ছৌ নাচ দেখিয়েছিলেন, আরেকটি ছৌ নাচ, ধুলা উড়াচ্ছে। হে বলকে লইয়া আমাদের স্টার্টিং পয়েন্টে আসবেন। এর সাথে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 10 নম্বর সুশীল হেমব্রম। আপনি আপনার পুরস্কারটি নিয়ে যাবেন। এখান থেকে সুন্দর একটি শট, সরাসরি গোলরক্ষকের হাতে ঝাঁপিয়ে পড়লেন, বলের দিকে সরাসরি তালিবন্দি করে ফেলেছেন, কোনো বিপদ হননি। আরেকবার সিঁদুর পায়ে বল, সেই সিঁদুর পায়ে বল থাকলে কিন্তু দর্শকের, আমরা জানি সত্যি দুর্ধর্ষ খেলা খেলেন। তালা রয়েছেন, সুশীল রয়েছেন, লক্ষ্য রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিপক্ষ দলের খেলোয়াড় ধানাড়া। আরেকবার তালা লেফট উইং থেকে যাচ্ছেন, তালা মেটাবে কি দর্শকের জ্বালা? কিন্তু না, এখানে সঠিক পাসটি হয়নি, যার ফলে আরেকবার আরসাল লেফট আর্ম ডিফেন্ডার হিসাবে, সেখান থেকে শান্তনু থেকে অফসাইড জড়িয়ে দিকে বল গড়িয়ে আসছে, বোকা বানিয়ে ফেলেছেন দুই খেলোয়াড়কে, 3 খেলোয়াড়কে বোকা বানিয়ে ফেলেছেন। সেখান থেকে আরসাল, এখানে টান টান উত্তেজনা নিশ্চয়ই। আরেকবার হয়দা, আমরা দেখবো হয়দা বহুত ডেঞ্জার জিনিস। হয়দা সে কিন্তু সঠিক পাসটি বাড়িয়ে ফেললেন,
বাম প্রান্তে সুইসাবার হয়েছে, বিপদ হতে পারে। ও রসগোল্লার মতো বলটিকে হাতছাড়া করবে কি করবে এখানে কোথাও না কোথাও দুর্দান্ত পারফরম্যান্স। क्या बात, ठुमके तो लगा रहे हैं हमारे खिलाड़ी। ये अच्छी शॉट है, दोबारा अवसर की तलाश में, लेकिन नहीं नहीं नहीं, काउंटर अटैकिंग पर यहाँ वक्त लेना चाहते हैं। ओ यहाँ शाही शॉट नहीं। यहाँ दोनों टीम के जो मैनेजर है काफी चिंतित में है, टेंशन। क्या बात, टेंशन, চাপ যেটাকে বলা হয়। তাই তো বলি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব। এখন পড়েছে দুই দলের ম্যানেজারের। রেফারি মহাশয় জানিয়ে দিয়েছে নির্ধারিত সময় শেষ, খেলার ফল কিন্তু 0-0।